আমি ঠিক নেই, বুঝে উঠতে পারছি না কে খারাপ চলছে, আমার সময়, আমার ব্যবহার, নাকি আমি। এ বয়সে সব থেকে বেশি সুখীতে থাকার কথা, সেই বয়সে আমি দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে দিন কাটাচ্ছি। এই যে আমার এখন এই অবস্থা, একদিন তো উন্নত হবেই বা উন্নত করবই, কিন্তু যেদিন আমি উন্নতি করব বা দিন সেই মানুষগুলো মন থেকে মুছে যাবে বা মুছে দেব। তোমার সাথে এক রূপ আর পেছনে আর এক রূপ ধারণ করে। চালাকি সবার বুঝি, কারণ বাচ্চা নয় আমি এখন বড় হয়েছি। সব সময় সবার কাছে অসম্মান করে, আমি তাকে সম্মান দিয়ে কথা বলবো, অতটাও আমি ভালো নই। দায়িত্বশীল, গুণবতী কালকেও ছিলাম, আজকেও আছি। শুধু কিছু স্বার্থপর মানুষের স্বার্থপূর্ণ হয় না বলে বেকার কালকেও ছিলাম, আজকেও আছি। সব থেকে বেশি কষ্টের মুহূর্ত বন্ধুরা, যখন নিজের আপনজনরা বেশি কষ্ট দেয়। এমন এমন কথা বলে চোখে জল চলে আসে বন্ধুরা। এখন আর কারোর কাছে কোনো অভিযোগ নেই, কারণ আমি এখন নিজেই হাসতে ভুলে গেছি। সময় বলে দেবে কোনটা ঠিক কোনটা ভুল, সেই অপেক্ষায় থাকবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করে পাশে থেকো। তো আমি পম্পা নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, নতুন দিনে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করেছিলাম আগের দিনে, তার আগে মানে রাতের বেলা শেষ করতে পারিনি, শরীর খারাপ লাগছিল খুবই। তো তারপরের দিন সকালবেলা এই যে পোঁছা লাগাচ্ছি। তো খুব বৃষ্টি হয়েছে জানো তো, দিল্লিতে বৃষ্টি হয়েছে। তো এই যে এখানটায় জল জমে গেছে, তো সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ঝাড়ু পোছা করে বরের জন্য লাঞ্চ বানাবো, মানে অফিসে যাবে, বাবু স্কুলে যাবে, তো সেই জন্য নাস্তা বানাতে যাব। তো নাস্তা বানানোর আগে ভাবলাম যে ঝাড়ু পোছাটাকে যদি করে নেওয়া যায় তাহলে অনেকটাই সুবিধা হবে, ভগবানের পুজো দিতে হবে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এই আর কি। তো বন্ধুরা, তোমরা সকলেই কিন্তু পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। আমি অতি সাধারণ ঘরের এক গৃহবধূ, আমার মনে অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক ব্যথা জমে আছে। তোমরা আস্তে আস্তে সবটাই জানতে পারবে। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি অনেক দূর এগিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসায়। বন্ধুরা, পোছা লাগানো হয়ে গেছে, আমি এবারে চলে এসেছি ছাদে। আজকে না গাছে জল দেবো না, আজকে তো বৃষ্টি হয়েছে, কারণ গাছগুলো তো সব ভিজে আছে আর স্টবে না জল জমে আছে অনেক। আর ভাবছি একদিন না ছাদটাকে পরিষ্কার করতে হবে, একটা না বড় ওই লম্বা ঝাড়ু কিনতে হবে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে লাউ শাক হয়েছে বস্তার মধ্যে, বেশ ভালো লাগছে। কিন্তু একদিন বড় হলে লাউ শাকের ঝোল করে খাবো, বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো। তো বন্ধুরা, আবার খুব শীঘ্রই আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ধামাকাদার। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার পাশে থেকো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।